জুলাই রক্তাক্ত ইতিহাসে জড়িয়ে আছে শত সহস্র নারীর নাম। প্রাণ দিয়েছেন নাম না জানা অনেক নারী। হামলা আর নির্যাতনের শিকারও হয়েছেন অনেকে। আন্দোলনের শুরুটা শিক্ষার্থীদের দিয়ে হলেও একসময় তাতে সাধারণ জনগণ ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে পড়ে। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখেন দেশের নারী সমাজ। গণ অভ্যুত্থানে নারীর অবদানকে স্মরণ করে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025, যেখানে সম্মান জানানো হয়েছে নারীর সাহস, অর্জন এবং প্রেরণার গল্পকে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জুলাই যোদ্ধা ও শহীদদের মায়ের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন। আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মাননা জানানো হয়। এই সময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অনেক সময় পত্রিকা এবং ইয়েতে নামগুলো যখন উঠছিল তখন আমি একদিন দেখি যে একটা মেয়ের নাম আছে। সব তো ছেলেদের নাম দেখছিলাম, তখন আমি দেখলাম যে একটা মেয়ের নাম আছে যে শহীদ হয়েছে। তখনও শহীদের তালিকা অত বড় হয়নি, তো সেই সময় থেকে বুঝতে পারছিলাম যে এর মধ্যে মেয়েরাও আহত হয়েছে, তারপর শহীদ হয়েছে। মঞ্চে উঠে শহীদ আবরার ফাহাদের মা আবেগঘন কণ্ঠে শোনান তার অনুভূতি, যা মুহূর্তেই উপস্থিত সবাইকে নীরব করে দেয়। তোর ফোন পাশে ওদের হাতে ছিল, হয়তো ওই ফোনটাও রিসিভ করতে পারে নাই। ও হয়তো বলতে পারতো ফোনটা হাতে থাকলে ওর আমাকে পিঠাচ্ছে, কিন্তু সেই সুযোগ তো ওকে দেওয়া হয় নাই। ও হয়তো দেখছে আম্মুর ফোন রিসিভ হচ্ছে, কিন্তু বলতে পারছে না। এটাই আমি মা হিসাবে একজন কষ্ট পাই যে ওর ফোন তো তখন ওর পাশেই ছিল, ওদের হাতে। ওর ল্যাপটপ, ওর বড় মোবাইল, ছোট ফোন সবই তোর কাছে ছিল, পাশেই ওই ছেলেগুলোর হাতে ছিল। কিন্তু কি এমন পাপ ছিল, কি এমন অপরাধ ছিল আমার সন্তানের, জোরে এত নির্মম নিষ্ঠুরভাবে আমার ছেলেকে 6 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছে? একটাই তো অপরাধ ছিল, ও লেখছিল দেশবাসীর জন্য যে যেখানে আমার দেশের লোক পানি পায় না, আমার দেশের লোক ইলিশ খেতে পায় না। কন্যা অ্যাওয়ার্ড 2025 শুধু একটি পুরস্কার নয়, এটি নারীর অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ। পতাকা সারথী, বাংলাদেশ।